হ্যাঁ, প্রথমে services.nidw.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করব। প্রবেশ করানোর পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আবেদন অপশনে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করানোর পরে এরকম একটা আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা যার এনআইডির জন্য আবেদন করব তার পুরো নামটা ইংরেজিতে ভালোভাবে লিখে নিব। তারপরে হচ্ছে তার জন্ম তারিখটা, তারপরে নিচে যে ক্যাপচা যেটা রয়েছে সেই ক্যাপচাটা আমরা এখানে বসাবো। বসানোর হয়ে গেলে আমরা বহল যে অপশনটা রয়েছে বহল, সেই বহল অপশনে আমরা প্রেস করব। প্রেস করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা যার এনআইডি আবেদন করব তার মোবাইল নাম্বারটা এখানে সচল একটা মোবাইল নাম্বার এখানে আমরা প্রেস করব। প্রেস করার পরে বার্তা পাঠান এই অপশনে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করানো হয়ে গেলে তার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। সেই ভেরিফিকেশন কোডটা আমরা এখানে লিখে নেব। 6 সংখ্যার একটা কোড যাবে। যাওয়ার পরে সেই কোডটা আমরা লিখব। লেখার পরে বহাল যে অপশনটা রয়েছে বহাল অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা আমাদের ইন্টারফেস চলে আসবে। এখানে ইউজার তার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নিবন্ধনের জন্য অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে প্রথমে ইউজার আইডি লিখতে হবে। সেক্ষেত্রে আমরা তার ইউজার আইডিটা লিখে নিচ্ছি। লেখানো হয়ে গেলে আমরা পাসওয়ার্ডটা দিব। এখানে দেখাচ্ছে যে পাসওয়ার্ডটা সর্বনিম্ন 6 সংখ্যা দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটা 6 সংখ্যার দিয়ে নিচ্ছি। তারপরে যে বহাল যে অপশনটা রয়েছে সেই বহাল অপশনে আমরা কি করব, প্রেস করব। প্রেস করা হয়ে গেলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখাচ্ছে যে জন্ম তারিখ এবং নাম, এবং এখানে একটা ছবির মতো আইকন দেখাচ্ছে, কিন্তু তার আমি ছবিটা দেইনি বিধায় ছবিটা দেখাচ্ছে না। এখানে প্রোফাইল যেটা রয়েছে প্রোফাইলে আমরা প্রেস করে দেখাচ্ছে যে ব্যক্তির নামটা দেখাচ্ছে এবং জন্ম তারিখটা দেখাচ্ছে। আর অন্যান্যগুলো আমাদের এডিট অপশনে আমরা ক্লিক করব। এখন এডিট অপশনে ক্লিক করা হয়ে গেলে এখানে আমরা তার যার জন্ম নিবন্ধন করব তার নামটা বাংলায় ভালোভাবে লিখে নেব। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে কোনো ক্রমেই জানি আমাদের নামটা ভুল না হয়। আকার উকার হিসিকার যেভাবে আছে সেভাবে আমরা এখানে দিয়ে দেব। এখানে আমরা লক্ষ্য রাখবো যে তার জন্ম নিবন্ধন আইডিতে যেভাবে লেখা হয়েছে ওভাবেই আমরা এখানে তার নামটা লিখব এবং জন্ম নিবন্ধনের নাম্বারটা আমরা এখানে লিখে নিচ্ছি। তারপরে হচ্ছে তার লিঙ্কটা আমরা দিয়ে দিব। তারপরে তার জন্মস্থানটা কোন জেলায় সে জন্মগ্রহণ করেছে তার জন্মস্থানটা আমরা এখানে এক এক করে আমরা পূরণ করে নিচ্ছি। এখানে আমরা বিভিন্ন ধরনের জন্মস্থানের ঠিকানাগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে সে কোন এলাকায় জন্মগ্রহণ করেছে সেই এলাকাটা, অর্থাৎ এখানে জেলারটা আমরা সিলেক্ট করে নিব কোন জেলায় সে জন্মগ্রহণ করেছে। এখানে আমাদের হয়তো বা এখানে খুঁজতে একটু দেরি হতে পারে, কিন্তু আমরা ভালোভাবে একটু খুঁজলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জন্ম নিবন্ধন স্থানটা রয়েছে সেই জন্মস্থানটা আমরা এখানে পেয়ে যাব। এখানে আমাদের যার জন্ম নিবন্ধনটা আবেদন করেছি সেই জন্মস্থানটা হচ্ছে গাজীপুর। আমরা এখানে গাজীপুরটা সিলেক্ট করে দিচ্ছি। তার নিচের যে পিতার নামটা, যদি তার পিতা মৃত্যু থাকে তাহলে অবশ্যই মৃত্যু স্থানে আমরা টিক চিহ্ন দেবো। যেহেতু তার পিতা জীবিত আছে আমাদের মৃত্যু স্থানে টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। তার পিতার নামটা বাংলায় লিখে নিলাম। লেখা হয়ে গেলে তার পিতার যে এনআইডিটা, অবশ্যই তার পিতার এনআইডি অনুযায়ী আমাদের নামগুলো লিখতে হবে এবং তার পিতার নাম বাংলা, তারপরে পিতার নাম ইংরেজিতে আমরা অবশ্যই লিখে নিব। লেখাটা হয়ে গেলে তার পিতার যে এনআইডি নাম্বারটা আছে এটা আমার এনআইডি নাম্বারটা এখানে বসাবো। ভালোভাবে চেক করে নিতে হবে কোনো যেন আমাদের ভুল না হয়। অবশ্যই আমাদের এগুলো সতর্কতার সাথে এই ফর্মটা পূরণ করতে হবে। তারপরে হচ্ছে মাতার তথ্য। এখন মাতাও যদি অনুরূপভাবে মৃত্যু হয়ে থাকে তাহলে মাতার তথ্যটাও মৃত্যু স্থানে আমরা কী করে প্রেস করব। প্রেস করা হয়ে গেলে আমরা যে মাতার নামটা বাংলা ইংরেজিতে এবং মাতার যে এনআইডিটা রয়েছে সেই এনআইডিটা আমরা এখানে পূরণ করে নিচ্ছি। পূরণ করা হয়ে আপনারা এই নিচের ঘরগুলো পূরণ করতে পারেন অথবা না পারেন। অবশ্যই আমাদের যে পরবর্তী যে অপশনটা রয়েছে সেই পরবর্তী অপশনে আমরা প্রেস করব। প্রেস করা হয়ে গেলে আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে সেটা আমাদের শিক্ষাগত যোগ্যতা, যার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে অবশ্যই আমরা অতটুকু শিক্ষাগত যোগ্যতা এখানে আমরা দিয়ে নিব। তারপরে হচ্ছে তার পেশা, তিনি কোন কাজে নিয়োজিত রয়েছেন, তার পেশাটা কি, তার পেশাটা আমরা এখানে সিলেক্ট করে নিব। এখানে আমরা অবশ্যই একটা কথা বলে রাখি যে অবশ্যই স্টার মার্ক যেটা রয়েছে লাল কালারের, অবশ্যই এই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। আর অন্যগুলো দেখা যাচ্ছে যে আপনার বাধ্যতামূলক নয়।
পূরণ করলেই ভালো, না পূরণ করলেই নয়। তারপর আমরা পরবর্তী অপশনে আমরা প্রেস করব। প্রেস করা হয়ে গেলে আমাদের এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এখানে অবস্থানরত দেশের নাম, তাহলে আমরা বাংলাদেশ থেকে আমরা আবেদন করতেছি, অর্থাৎ আমাদের দেশ বাংলাদেশ, এটা আমরা পূরণ করে নেব। এখানে ভোটার ঠিকানা যেটা রয়েছে, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, সেটা আমরা অবশ্যই ভালোভাবে পূরণ করে নিব। প্রথমে আমরা বিভাগ দেব, বিভাগ আমাদের যেটা রয়েছে বিভাগ, তারপর হচ্ছে জেলা, তারপর হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে RMO, অর্থাৎ যদি পল্লী, পৌরসভা, শহর বা অন্য এলাকা হয়ে থাকে এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন। তারপর ওয়ার্ড নম্বর যেটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে তার মৌজা বা মহল্লা বা আমরা যেটাকে গ্রাম বলে থাকি সেটা আমরা দিব, এবং তার ওয়ার্ড নম্বরটা দেব, রাস্তা, তার বাসা নম্বর বা হোল্ডিং নম্বর যেটা রয়েছে সেটা আমরা লিখব। যদি আমরা এখানে টিক মার্ক যে রেড কালার রয়েছে, এখানে আমরা যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে আমরা ক্লিক করা হয়ে গেলে আমরা ওখানে যদি কোনো আমাদের গ্রাম খুঁজে না পাই তাহলে অন্য দিয়ে আমরা তার নিচে আমরা আমাদের গ্রামটা লিখে নিতে পারবো আর কি। এখানে বাসা বা হোল্ডিং নম্বর যেটা রয়েছে, আমাদের প্রত্যেকই একটা হোল্ডিং নম্বর আছে, সেই হোল্ডিং নম্বরটা আমরা এখানে বসাবো। অবশ্যই আমাদের এই ফর্মটা সতর্কতার সাথে অবশ্যই আমাদের কী করতে হবে, পূরণ করতে হবে। তাহলে আমরা বাসা নম্বরটা বসিয়ে নিচ্ছি, এবং পোস্ট অফিস যেটা রয়েছে, যার পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসটা অবশ্যই ভালোভাবে লিখে নেবেন। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানাটা, অনুরূপভাবে বর্তমান ঠিকানা আমরা যেভাবে পূরণ করে নিয়েছি স্থায়ী ঠিকানাটা একইভাবে আমরা পূরণ করে নিচ্ছি। অবশ্যই আমাদের এই ফর্মটা পূরণ করার সাথে সতর্কতার সাথে আমাদের পূরণ করতে হবে, কেননা এটা আমাদের সার্ভারের সাথে একবারে অ্যাড হয়ে যাবে, যেটা আমরা পরবর্তীতে যদি আমরা কোনো সংশোধন করতে যাই তাহলে আমাদের অনেক ঝামেলা বা মোকাবেলা করতে হবে। সেক্ষেত্রে আমরা স্থায়ী ঠিকানাটা আমাদের যে বিভাগে আমরা জন্মগ্রহণ করছি সেই বিভাগে আমরা দিব, জেলা দেব, উপজেলা দেব। কারো স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হতে পারে, আবার কারো স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা ভিন্ন হতে পারে। অবশ্যই ইউনিয়নগুলো দিবেন। তারপর হচ্ছে মৌজা বা মহল্লা আমরা যেটাকে গ্রাম বলে থাকি, সেই যেটা গ্রাম রয়েছে গ্রামটা দিবেন। তারপরে ইউনিয়নের ওয়ার্ড নম্বরটা, সে কত ওয়ার্ডে জন্মগ্রহণ হয়েছে বা তার ওয়ার্ড নম্বরটা কত, সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। এখানে অপশন রয়েছে যে আপনি বসালে বসাতে পারেন, না বসালে নেই, কিন্তু আমাদের রেড কালার যে স্টার মার্কগুলো রয়েছে সেগুলো আমাদের অবশ্যই বসাতে হবে। তারপর এখানে আমরা পোস্ট অফিসটা রয়েছে, যদি পোস্ট অফিসটা খুঁজে না পাই তাহলে পোস্ট অফিসটা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু স্টার মার্ক নাই। যদি খুঁজে পান তাহলে অবশ্যই দিয়ে নেবেন। তারপরে আমরা এখানে যে ফর্মটা রয়েছে ফর্মটা ভালোভাবে আমরা কী করব, দেখে নেব। দেখানো হয়ে গেলে আমাদের পরবর্তী যে অপশনটা রয়েছে সেই পরবর্তী অপশনে আমরা প্রেস করব। প্রেস করা হয়ে গেলে এখানে যেটা রয়েছে ভোটার ঠিকানা নির্বাচন করব, অর্থাৎ আমি কোন এলাকায় ভোট দেব বা যেটাকে আমরা ভোটার এরিয়া বলে থাকি। যদি আমি বর্তমান ঠিকানায় আমি ভোটার এরিয়া দিই তাহলে বর্তমান ঠিকানা ভোটার এরিয়া আমরা সিলেক্ট করব, আর যদি স্থায়ী ঠিকানা আমরা ভোটার হবো তাহলে আমরা সেই স্থায়ী ঠিকানায় আমরা ভোটার এরিয়াটা আমরা সিলেক্ট করে দেব। সেই ক্ষেত্রে আমরা ভোটার এরিয়াটা আমরা কি করতেছি এখন সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখাচ্ছে যে বর্তমান ঠিকানায় আমি ভোটার দেব, তা সেই ক্ষেত্রে আমি এই যে বর্তমান ঠিকানা চিহ্ন দেওয়ার পরে এখানে ভোটার এরিয়া যেটা রয়েছে সেই ভোটার এরিয়াটা দেখাচ্ছে, সেই ভোটার এরিয়াটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা কি করব, পরবর্তী যে অপশনটা রয়েছে এখানে সেই পরবর্তী অপশনে আমরা চলে যাব। চলে যাওয়া হয়ে গেলে আমাদের যে ঠিকানার যে রয়েছে সেই ঠিকানাটা দেখাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি না। এখানে যে রেড কালার একটা দেখাচ্ছে যে বাসা বা হোল্ডিং নাম্বার, এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ঠিকানা হিসাবে বাংলা অক্ষরের সাথে অবশ্যই এই চিহ্নগুলো আমাদের গ্রহণযোগ্য। তাহলে আমরা যখন এই আমাদের ঠিকানাটা লিখবো এখানে অবশ্যই আমাদের বাংলায় লিখতে হবে, এবং এখানে সেটা বোঝানো হয়েছে যে বাংলায় লিখবো। তার সাথে আমরা কি করব, এই যে বিভিন্ন ধরনের চিহ্নগুলো যে রয়েছে এই চিহ্নগুলো আমরা কি করব, এই হোল্ডিং নাম্বারের সাথে আমরা সংযুক্ত করে দেবো আর কি। এখন আমরা এটা তাই করে দিচ্ছি। আমরা অবশ্যই দেখে নেব যে তার হোল্ডিং নম্বরটা কত রয়েছে। তার হোল্ডিং ট্যাক্স কাগজের মধ্যে অবশ্যই লেখা থাকে তার বাসার হোল্ডিং নম্বরটা, সেক্ষেত্রে আমরা এটা দেখে আমরা লিখে নিচ্ছি। এখানে যেটা রয়েছে আমরা বাংলাটা লিখে নিই, লেখার পরে লেখা হয়ে গেলে আমরা প্রথমে হ্যাশ বা এরকম ধরনের চিহ্নগুলো রয়েছে এই চিহ্নগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি, অবশ্যই এগুলো ব্যবহার করতে হবে।
হয়ে গেলে তারপরে যে পরবর্তী যে অপশনটা রয়েছে সেই পরবর্তী অপশনে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে দেখা যাচ্ছে যে আবারও এখানে দেখতে পাচ্ছি আমাদের ভুল টুল আছে কিনা আমরা এখানে দেখে নেব। আমরা ভোটার এরিয়াটাও আমরা দেখে নিচ্ছি, পোস্ট অফিসগুলো আমরা দিয়ে নিব, যদি থাকে আমাদের পোস্ট অফিস দিয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি। এখানে পরবর্তী অপশনে কাগজপত্র প্রয়োজন নেই, এখানে বলা হয়েছে যে কাগজপত্র প্রয়োজন নেই। তারপরে পরবর্তী যে নথিপত্র সরবরাহ করুন, পরবর্তী অপশনে আমরা প্রেস করব। প্রেস করা হয়ে গেলে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। তাহলে আমি যে এখন সাবমিট করতেছি, সাবমিট মানে এখানে দেখাচ্ছে যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে। আমি যেটা আবেদন করেছি সেটা অবশ্যই সার্ভারের মাধ্যমে এটা পেন্ডিং রয়েছে। এখানে আমরা এটা কী করবো, এখন ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে আমরা ক্লিক করতেছি, ক্লিক করা হয়ে গেলে একটা পিডিএফ আমরা আকারে ফাইল পাবো। সেই ফাইলটা আমরা কি করব, আমাদের এলাকার যে নির্বাচন অফিস রয়েছে, যার যে এলাকায় নির্বাচন অফিস রয়েছে, সেই নির্বাচন অফিসে এই ফাইলটা নিয়ে আমরা কি করব, যোগাযোগ করব। যোগাযোগ করার পরে তারা কিছুদিন পরে তাদেরকে একটা ডেট দেবে বা একটা তারিখ দেবে। ওই তারিখে আমরা কি করব, ফিঙ্গারপ্রিন্ট, তারপর হচ্ছে ছবি বা যখন ডাকবে অবশ্যই তখন আমরা কি ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট আমরা দিয়ে আসব। দেখা যাচ্ছে যে আমাদের এরকম একটা ফর্ম আমরা পেয়ে যাব। এই যে এরকম আমাদের একটা ফর্ম আমাদের একটা দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন অফিসার, এখানে যেটা রয়েছে উপজেলা, এখানে ভোটার এরিয়া সব কিছু আবেদনগুলো আমাদের দেখাচ্ছে। এরকম একটা আমরা পেয়ে যাব।